ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের ইংরেজি প্রথম পত্রের সামারি এসে থাকে 10 মার্কের জন্য। আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝাবো যেভাবে লিখলে তুমি সামারিতে 10 মার্কের মধ্যে 10 মার্ক পাইবা। এর আগের ভিডিওতে তোমাদেরকে সামারির নিয়ম শিখাইছি। সামারির নিয়ম তুমি যেভাবে লিখলে 5 থেকে 6 মার্ক পাইবা, কিন্তু আজকে ভিডিওটা দেখলে তুমি সামারিতে 10 মার্কের মধ্যে 10 মার্ক পাইবা ইনশাল্লাহ। তো চলো দেখি কিভাবে তোমাদেরকে সামারি লিখতে হবে। তো দেখো, তোমাদের 5 নংয়ের সামারি এসে থাকে রাইট এ সামারি। সামারি লিখো অফ দ্য অ্যাবাভ ফেসিস, মানে কি উপরের যে ফেসিসটা দেওয়া আছে সেই ফেসিস থেকে তোমাকে কি করতে হবে, সামারি লিখতে হবে। মার্ক তো ভাইয়া 10 মার্ক। তো দেখো আমরা এখন ফেসিসটা দেখি কোন ফেসিস থেকে বলা হয়েছে। এই যে দেখো, এই ফেসিস থেকে বলা হয়েছে তোমাদেরকে সামারি লিখার জন্য। জন মিল্টন, এই ফেসিসটা থেকে তোমাকে কি করতে হবে, সামারি লিখতে হবে। যখন তুমি প্রশ্নটা হাতে পাইবা তখন তুমি ভালো করে গল্পটা পড়বা, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সম্পূর্ণ ফেসিসটা পড়বা। পড়ার পরে তুমি সামারি লেখা শুরু করবা। আনসার টু দ্য কুয়েশন নং 5, যেহেতু 1 নংয়ে তোমাদের কি হয়েছে 5 নংয়ে আসছে সামারি, সেই জন্য আনসার টু দ্য কুয়েশন নং 5 লিখবা। এরপরে ফেসিস সামারি অথবা সামারি লিখে শুরু করবা। দেখো এখানে জন মিল্টন, এ গ্রেট ইংলিশ পোয়েট। জন মিল্টন একজন মহান ইংরেজি কবি। এরপরে দেখো ওয়াজ ব্রন ইন লন্ডন ইন 1608 সালে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। এখন তোমার কুয়েশন হলো ভাইয়া, এখান থেকে কি হুবহু দেখে দেখে তুমি এখানে লিখে দিচ্ছ? না ভাইয়া, আমরা এখান থেকে হুবহু দেখে দেখে লিখি নাই। তোমাকে কি করতে হবে, একটু চেঞ্জ করে লিখতে হবে, ডিফারেন্ট করে লিখতে হবে। দেখো এখানে লেখা আছে জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস ইন ইংলিশ লেকচারার। দেখো এখানে ইংরেজিও ঠিক আছে, গ্রেড দিছি। এখানে দেখছো ফেমাসের জায়গায় গ্রেড দিছি, মানে তোমাকে কি করতে হবে, সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে সিনোনিম ব্যবহার করতে হবে। তোমাকে কি করতে হবে, ভার্বের সিনোনিম ব্যবহার করতে হবে, তাহলে তুমি ফুল মার্ক পাইবা। আর হুবহু এইখান থেকে দেখে যদি তুমি লিখে দাও তাহলে স্যার বুঝে ফেলবে। জাস্ট দেখে দেখে তুমি লেখছো, তাহলে তোমাকে মার্ক দিবে না, দিলেও একবারে কম দিবে, 1 2 3 দিবে, এর বেশি দিবে না। তো তোমাকে কি করতে হবে, চেঞ্জ করে লিখতে হবে। দেখো এইখানে কিন্তু হি ওয়াজ ব্রন ইন ডিসেম্বর 9 1608 ইন লন্ডন। তার মানে প্রথম লাইনে এখানে দেখো ফুল স্টপ দেওয়ার পরে দ্বিতীয় লাইনে তার জন্ম সাল এবং স্থান বলা হয়েছে, কিন্তু এইখানে প্রথম লাইনেই অ্যাড করে দেওয়া হয়েছে তার জন্ম এবং স্থানটা। কিভাবে অ্যাড করছে ভাইয়া, এই যে দেখো কমা ব্যবহার করছে। কমা ব্যবহার করে এখানে ওয়াজ ব্রন ইন লন্ডন ইন 1608 সালে তিনি জন্মগ্রহণ করছেন। তার মানে তোমাকে কি করতে হবে, কমা ব্যবহার করে অথবা অ্যান্ড ব্যবহার করে, কনজাকশন ব্যবহার করে তোমাকে কি করতে হবে, দুইটা লাইন একসাথে যোগ করে দিলে তুমি কি করবা, ফুল মার্ক পাইবা। তো আরও বিষয় তোমাদেরকে বুঝাই। তোমাদেরকে কি করতে হবে ভাইয়া, সেন্টেন্সটা বুঝতে হবে। সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইনফরমেটিভ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে তোমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হবে, সামারিটা ফুল লিখতে হবে। সবগুলা লাইন লিখতে হবে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অনুযায়ী। এরপরে দেখো এক প্যারাতে লিখতে হবে। এইখানে শুরু করবা, এই পর্যন্ত শেষ করে দিবা, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। আর কি করতে হবে ভাইয়া, কত লাইন লিখতে হবে, অনেকের কুইশন ভাই আমার কত লাইন লিখতে হবে সামারিটা। সামারি তুমি 1 পেজের থেকে একটু কম লিখবা। দেখো আমি অতখানি জায়গা রেখে দিয়ে কি করছি, অতখানি জায়গা রেখে দিয়ে অতখানি লিখছি। তাহলে তোমাকে কি করতে হবে, 1 পেজের থেকে কম লিখতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 7 লাইন তুমি লিখে দিবা। আরেকটা বিষয় তোমাদেরকে বুঝাই, সামারি কি, সামারি হলো সারাংশ, সারমর্ম লিখো না ভাইয়া তুমি বাংলা দ্বিতীয় পত্রে, এটাই হলো সামারি। যদি তোমাকে বুঝাই, তুমি ছোটোবেলা অনেক গল্প পড়ছো, মনে করো রাখাল এবং বাঘের গল্প তুমি ছোটোবেলা পড়ছো এবং শুনছো। তোমাকে যদি বলি রাখাল এবং বাঘের গল্পটা তুমি সংক্ষেপে আমাকে বলো, তাহলে তুমি বলবা যে রাখালে প্রতিদিন বাঘ বাঘ করে চিলাইতো, গ্রামের মানুষ আসতো, আইসা দেখতো বাঘ নেই। এরপরে একদিন যেদিন সত্যি সত্যি বাঘ আসছে, পরে রাখালটি অনেক চিল্লাচ্ছিল কিন্তু কেউ আসলো না, বাঘ তাকে খেয়ে ফেললো। মানে তুমি সংক্ষেপে বলে ফেলছো, এটাই হলো সামারি। সংক্ষেপে তুমি গল্পটার কি করবা, তোমাকে যে গল্প দেওয়া হবে সংক্ষেপে এটা গল্পটা তুমি লিখে দিবা, এটাই হলো ভাইয়া সামারি। তো আশা করি তুমি বুঝতে পারছো। একবারে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি লিখে দিবা। এখন
তোমার মন থেকে মানিয়ে লিখতে পারবে না। মন থেকে মানিয়ে বলতে গেলে কি বোঝাচ্ছে, তুমি গল্প সম্পর্কে মনে করো, গল্পটা পড়ে তোমার কেমন লাগছে, ভালো লাগছে, হ্যাঁ, তোমার এক্সট্রা কিছু অর্ডিনারি যোগ হয়েছে, তুমি এগুলো এখানে যোগ করতে পারবে না সামারিতে গল্প রিলেটেড লিখতে হবে, গল্পের সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এইভাবে সামারি লিখলে 10-এর মধ্যে 10 মার্ক পাইবা। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।